এতদিনে হয়তো আপনারা প্রত্যেকেই এসআইআর এর যে এনুমারেশন ফর্ম রয়েছে সেই ফর্ম হাতে পেয়েছেন। অনেকেই আবার সেই ফর্ম ফিল আপও করে বিএলওদের জমাও দিয়েছেন, অনেকেই আবার সেই ফর্মটি এখনও ফিল আপ করেননি, পরে হলেও আপনারা ফিল আপ করে বিএলওকে জমা দেবেন, তাই তো। তো যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে এই ভিডিওটিতে পরিষ্কার জানিয়ে দেব, যারা এনুমারেশন ফর্ম বিএলওকে জমা দিয়েছেন বা পরেও জমা করবেন, সেই বিএলও আপনার ফর্মটি অনলাইনে তাদের যে অ্যাপ রয়েছে বিএলও অ্যাপ, সেই অ্যাপে আপলোড করলো কিনা আপনারা কিভাবে বুঝবেন, অর্থাৎ কিভাবে চেক করবেন আপনার ফর্মটি জমা পড়লো কিনা অনলাইনে, বিএলওরা সেই ফর্মটিকে জমা করলো কিনা কিভাবে দেখবেন, আজকের এই ভিডিওটিতে সেই নিয়ে ডিটেলস আপডেট জানিয়ে দেব এবং দেখিয়েও দেব যে আপনারা কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে চেক করবেন যে আপনার ফর্মটি বিএলওরা আপলোড করলো কিনা। যদি আপনারা অফলাইনে জমা দিয়ে থাকেন ফর্ম বিএলওকে বা যারা অনলাইনে ফর্ম সাবমিট করেছেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু চেক করতে পারবেন নিজেদের মোবাইল ফোন থেকে। তো কি করে চেক করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসুন দেরি না করে সরাসরি সেই পদ্ধতিতে চলে যাই এবং পদ্ধতিতে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব যে আপনারা কিভাবে নিজেদের মোবাইল ফোন থেকে চেক করবেন যে বিএলওরা আপনার ফর্মটিকে আপলোড করলো কিনা বা সাবমিট করলো কিনা অনলাইনে। তো অনলাইনে প্রসেসটি রয়েছে, যেই প্রসেসে আপনাদের নিজে থেকে চেক করতে হবে। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে পরিষ্কারভাবে দেখতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে অর্থাৎ যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নির্বাচন কমিশনারের, দেখতে পাচ্ছেন যে voters.eci.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এখানে একটি লগ ইন সেকশন রয়েছে। তো অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এর জন্য কিন্তু আপনাদের প্রথমত সাইন আপ করতে হচ্ছিল। এই সাইন আপ অপশনে গিয়ে সাইন আপ করে তারপর লগ ইন করতে হচ্ছিল। তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারা তো জানেনই, তাদের মোবাইল নাম্বারটি যদি এখানে রেজিস্টার থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। যারা ভোটার্সের এই অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নেই তারা সাইন আপ প্রথমে করে নেবেন। সাইন আপ করার পর লগ ইন অপশনে যখন আপনারা আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে এই যে ক্যাপচার কোডটি রয়েছে এটি আপনারা দিয়ে এই জায়গায় দিয়ে দেবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপি রয়েছে, এখানে আপনারা ক্লিক করলেই আপনাদের মোবাইল ফোনে একটি কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটি দেওয়ার পর পরের যে অপশনটি খুলবে সেই অপশনটি আপনাদেরকে পরিষ্কার আমরা দেখিয়ে দেব। ওটিপিটি দেওয়ার পর এই জায়গায় আপনারা চলে আসবেন, দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা পরিষ্কার চলে আসবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন, এখানে এসে আপনাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এনুমারেশন, এখানে রয়েছে ফিল এনুমারেশন ফর্ম, এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে যদি আপনারা ক্লিক করেন পরের যে স্টেপটি অর্থাৎ পরের যে ধাপটি রয়েছে সেই ধাপটিতে আপনারা পৌঁছে যাবেন। পরের ধাপটি কি রয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। পরের ধাপ খুলবে এই জায়গাটি, দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে অন স্ক্রিনে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে সিলেকশন একটি অপশন থাকবে, যেহেতু পশ্চিমবঙ্গ সহকারে 5টি রাজ্যে এই ভোটার ভেরিফিকেশন চলছে ইতিমধ্যেই। তো এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, দেখতে পাচ্ছেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইপিক নাম্বার ইন 2025, এখানে এন্টার করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বটন দিয়েছে। এখানে যদি আপনারা সার্চ করেন তারপর দেখতে পারবেন এখানে পরিষ্কারভাবে লেখা চলে আসবে যে আপনার ফর্মটি ফুললি সাবমিট হলো কিনা, অর্থাৎ আপনার ফর্মটি বিএলওরা সাবমিট করলো কিনা আপনারা কিন্তু এভাবেই নিজে থেকে কিন্তু চেক করতে পারবেন। যেই প্রসেসটা দেখালাম সেই প্রসেসেই আপনারা চেক করতে পারবেন। এবার চেক করার পর যদি দেখেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে, অর্থাৎ আপনারা ফর্মের মধ্যে তো একটি নাম্বার লিখেছিলেন, তাই তো, যখন এনুমারেশন ফর্ম ছিল সেই ফর্মের মধ্যে একটি নাম্বার ছিল, সেই নাম্বার মোবাইল নাম্বার লিখেছিলেন, সেই মোবাইল নাম্বারটি সেখানে দেখিয়ে দেবে এবং লেখা থাকবে যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে। তো যদি লেখা থাকে তো সাবমিট হয়েছে, আপনারা চেক করে নিতে পারলেন। যদি লেখা না থাকে, ধরুন আপনারা চেক করলেন তারপরে দেখছেন যে সাবমিট হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা ধৈর্য হারাবেন না, আপনারা ধৈর্য ধরবেন। আপনারা হট করেই যে আপনার ফর্মটি কেন সাবমিট হলো না আমি বিএলওকে ফোন করে বলি, সেটা কিন্তু করবে না, কেননা বিএলওরা প্রচুর পরিমাণে চাপ রয়েছে তাদের। তো তারা ফর্মটি রিসিভ করছে, সঙ্গে সঙ্গে হয়তো তারা আপলোড নাও করতে পারে, তারা নির্দিষ্ট সময়ে বা রাত্রে যে কোনো এক টাইমে তারা আপলোড করবে। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আপনারা
ফোন করে বারবার ডিস্টার্ব কিন্তু করবেন না। তো আপনারা যেই প্রসেসটি বললাম এই প্রসেসে আপনারা চেক করে নিতে পারেন। যদি অ্যাডমিশন ফর্মটি জমা দিয়ে থাকেন তাহলে এই প্রসেসে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিট হলো কিনা। যদি আপনারা এখনো জমা না দিয়ে থাকেন তো যখন জমা করবেন তারপরে, অর্থাৎ ধরুন আজকে আপনারা জমা করলেন এবং কালকে বা পরশু বা তার 4 থেকে 5 দিন পর আপনারা কিন্তু চেক করতে পারেন, কেননা ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটাই চলবে। অর্থাৎ বিএলওরা ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আপনার সমস্ত ডিটেলস আপলোড করবে, 4 তারিখের মধ্যেই করবে। তারপর 9ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় প্রত্যেকের নাম থাকবে। অর্থাৎ যারা যারা এই ফর্মটি বিএলওকে জমা করেছেন প্রত্যেকের নামই কিন্তু খসড়া ভোটার তালিকায় থাকবে। সেই তালিকার উপর ভিত্তি করেই, সেই তালিকা যখন প্রকাশিত করা হবে সেই তালিকায় ধরুন আপনার নাম উঠলো না বা আপনার নামের কিছু গন্ডগোল দেখা দিল, নামের স্পেলিং ভুল থাকলো বা কোনো কিছু, তখন আপনারা কমপ্লেন করতে পারেন, ক্লেম করতে পারেন, আপত্তি জানাতে পারেন। তখন ফাইনাল লিস্টে তার আগে অর্থাৎ তার আগে তো হিয়ারিং হবে, সেই হিয়ারিং পর্বটা মিটে গেলেই ফাইনাল লিস্টে দেখবেন যে আপনার নাম ভালো করে উঠে গেছে। তো কাদের কাদের হিয়ারিং হবে, কাদের কাদের হিয়ারিংয়ে ডাকবে এই নিয়ে আমি ভিডিও দিয়েছি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা যারা দেখেননি অবশ্যই চেক করে দেখে নিতে পারেন। তবে এই যে প্রসেসটা বললাম এই প্রসেসে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিট হলো কিনা। তো যারা অফলাইনে ফিল আপ করেছেন বা জমা দিয়েছেন তারাও চেক করতে পারবেন, যারা অনলাইনে এসআইআর ফর্ম সাবমিট করেছেন তারাও এভাবে কিন্তু চেক করতে পারবেন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।